বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া। এই জন্য ভেংসি কাটে আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহর গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে না উজুবিল্লাহ। এখন আল্লাহ যদি আল্লাহ পাক যদি খাজাকে দেনও, সারা দুনিয়ার সব যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে দিয়ে দেন, আল্লাহর এক পপদ্দকও কমবে না। কি বুদ্ধি, এক একজনের বুদ্ধি এত বেশি। ঈমান নাই, 5 লক্ষ কোটি জানের 4 পয়সার দাম নেই। ঈমান আছে, একটা জানের দাম আছে, যেরকম সুবহানাল্লাহ জান। এই জন্য বলছি সম্মানিত ভাইরা, বুঝ মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي পবিত্র মুসলিম শরীফ মিসকাত মিরকাত আশাতুল উমাত সরদারমি দারকুতনি কিতাব আল আথহার ওয়াইরা যালিকা 40 কিতাবান সহিহা। প্রায় 40 বেশি হাদিস শরীফের কিতাবে আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে ভালোবাসেন, দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে হেদায়েতের সঠিক রাস্তা দেখাতে চান, আখিরাতে যাদেরকে জান্নাত দিয়ে উপকার করতে চান, এমন আল্লাহ পাক যাকে উত্তম হিসেবে কবুল করেন, তাদেরকে দ্বীনের সত্য সঠিক জ্ঞানগুলি আল্লাহ পাক তাদেরকে দান করে। আর ওই দানের ভিতরে একটা, ওই জ্ঞানের ভিতরে একটা জ্ঞান, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন, আর আমি সারা জগৎবাসীর মধ্যে বন্টন করে দেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বন্টন করেন। जो खजाना अल्लाह सुब्हानहु तबारक व तआला, वो खजाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह पाक रब्बुल आलमीन देने वाली हो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को बांटने वाला हो। सुबहानाल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन दान करें, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেন? বন্টন করেন। যারা বলুন সুবহানাল্লাহ। এখন এই বন্টন ক্রিয়াকে যারা স্বীকার করে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করেন, কি বন্টন করেন? কি বন্টন করেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের হাবিব কি বন্টন করে? আল্লাহ পাক বললেন পবিত্র কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ এখানে 17 নম্বর পারা 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বর 107। আল্লাহ পাক বললেন, সারা জগৎ সমূহের ভিতরে যতদূর আমি রব, পুরা জগৎ সমূহের জন্য যত রহমত, শান্তি, বরকত, ভালাই, যত মঙ্গল, যা কিছুর প্রয়োজন দুনিয়াবি এবং আখিরাতি, সমস্ত রহমত আপনাকে দান করে আপনাকে আমি রহমাতুল লিল আলামিন বানালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগৎবাসীকে বন্টন করবেন। এই বন্টন ক্রিয়ার ভিতরে থাকবে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কি থাকবে? যেরকম কি থাকবে? জান্নাত। গত জুমাতে আমি বলেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন বললেন, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ পাক আপনি আমাকে আমার উম্মত দিয়ে দেন। আচ্ছা, মানুষ চায় কত কি, আল্লাহ আমাকে আন্ডা দেন, আমাকে ডিম দেন, আমাকে অমুক দেন, আমাকে সাইকেল দেন, আমাকে গাড়ি দেন, আমাকে বাড়ি দেন, আমাকে জগৎ দেন, আমাকে মন্ত্রিত্ব দেন, এমপি পদ দেন। কি ঠিক নাকি? সব চাই মানুষ। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন আমার উম্মতকে আমাকে দিয়ে দেন। কেন? উম্মত নে কি করবেন? এটা তো বলাই হলো। উম্মত নেবেন এই জন্য
আপনি তো আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, এবং বুখারী শরীফে হাদিসে প্রমাণ যে আপনি তো আমাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন না কেন? নিশ্চয় কিয়ামতের দিন আমার হাতে জান্নাতের চাবি থাকবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কর্ম, সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলেন না কেন? তাহলে আপনি তো আমাকে জান্নাত দান করেছেন, রহমত দান করেছেন, এখন উম্মত যদি আমাকে দান করেন, আর আমি ওই উম্মতকে রহমত দিয়া জান্নাতে ঢুকাই দিব। কথা কি বুঝে আসে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডার। এখানে আবার আরেক ধরনের ওয়াহাবি খারেজিরা বলে, ওরে বাবা, তাহলে তো নবীর কাছে আল্লাহ দিয়ে খালি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আরে আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কুদরত, পাওয়ার, আল্লাহ পাক তো ওয়াসিম। অসীম কোনদিন শেষ হয় না, এটা যে চিন্তা করে সেটা কাফির। অসীম অসীমই, কোন সীমা রাখা নেই। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যা দান করেছেন তার সীমা আছে। কথা কি বুঝতেছেন নাকি? সীমা, সৃষ্টি জগৎ অসীম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি দিয়ে খুশি আল্লাহ পাক দান করবেন। আপনি জান্নাত দান করলে আল্লাহর সব শেষ হয়ে যাবে নাকি? এই বিষয়টাই আসে ইলমে গায়েবের প্রশ্নে। আল্লাহ পাক ইলমে গায়েব যদি রাসূলকে দান করেন, তাহলে বাবা, তাহলে তো আল্লাহর ইলমে গায়েবের সাথে অংশ হয়ে গেল, শরীক হয়ে গেল। এই একই জিনিসই হয়ে যায়। আসলে ইলমও তো আল্লাহর দান। কার দান? দুনিয়াবি ক্ষেত্রে ইলম একজন মাস্টার ইংরেজি পড়ায়, আমি ওহির জ্ঞানের কথা পড়েছি, ইংরেজি পড়ায়, অঙ্ক পড়ায়, ম্যাথমেটিক্স পড়ায়, ফিজিক্স পড়ায়। এই ব্যক্তি ছাত্রকে শিক্ষা দিলে ওই যিনি পড়ালেন তারটা পুরো সলভ হয়, ছাত্র ওস্তাদ হয়, আর উনি মূর্খ হয়ে যান নাকি? কথা কন না কেন? তাহলে ইলম শিক্ষা দিলে যত আপনি শেখাবেন তত আপনার ভিতরে ইলম আরো চাঙ্গা হবে। এটা যদি দুনিয়াবি ইলমের ব্যাপার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল ইলমের মালিক, তিনি গায়েবের মালিক, তিনি সমস্ত ইলমের মালিক, মালিক, খলিক, রব হিসেবে তিনি যদি কাউকে কিছু দান করেন, তাহলে আল্লাহর বোধ কমে যায় না? নাউজুবিল্লাহ। চিন্তা ভাবনাগুলি আমাদের অনেক নেকের, অনেক ন্যাংটা চিন্তা, যে আল্লাহ দিয়ে দিল, শেষ হয়ে গেল। এই জন্য ভেংসি কাটে, আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহর গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ। এখন আল্লাহর যদি, আল্লাহ পাক যদি খাজাকে দেনও, সারা দুনিয়ার সব যদি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহকে দিয়ে দেন, আল্লাহর এক পপদ্দকও কমবে না। এখন এগুলি, এই বাতিল ফেরকাগুলো আল্লাহর ওলিদেরকে যে আল্লাহ পাক দান করেন, এটাকে অস্বীকার করার জন্য এই ধরনের 2 নম্বরই কিছু কথা মানুষের কাছে বলে থাকে। ভাইরা আমার, কষ্ট দিচ্ছে আপনাদেরকে? খুব বোঝার চেষ্টা করবেন। আসলে জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুকু জ্ঞান দেবেন সে ততটুকুই পাবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যা দেন সেইটুকুই সে পায়, এর চেয়ে বেশি তার মতো কোনো প্রকার যোগ্যতা নাই। সুতরাং আগে আপনাকে আপনার অন্তরটা সাফ করতে হবে, আপনার আকীদাটা সাফ করতে হবে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাখলুকাতের শ্রেষ্ঠ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সহ দুনিয়াতে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আউলিয়া কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন যা কিছু পৃথিবীতে করে থাকেন, যা কিছু পেয়ে থাকেন, সব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত। আল্লাহ পাক দান করলে তারা পান, ব্যক্তিগত কোনো ক্ষমতা কারো নাই। কথা কি বুঝে আসে? সব আল্লাহ প্রদত্ত। তবে এখানে কাউকে আল্লাহ বেশি দেন, কাউকে আল্লাহ পাক কম দেন। 5000 ওয়াট হলে ওই একই জায়গাতে 5000 ওয়াটের বিদ্যুৎ বাল্ব এক প্রকার বিদ্যুৎ টানবে, 500 ওয়াটের বাল্ব আরেক প্রকার বিদ্যুৎ টানবে। বিদ্যুৎ কিন্তু দুটাই বিদ্যুৎ অফিস থেকে, বিদ্যুৎ থেকেই নিচ্ছে, পাওয়ার হাউস থেকেই নিচ্ছে, কিন্তু 5000 ওয়াটের বাল্ব যেটা, ওর ভিতরে ফাংশনটাই 5000 ওয়াটের। সুতরাং এটা যখন জ্বালাবেন তখন বিদ্যুৎ অফিস থেকে 5000 ওয়াট টেনে ও আপনাকে আলো দেবে। আর 0 ওয়াট যেটা, সেটা জিরোই, ওটাকে আপনি 1000টা জিরো লাগান, জিরোই হবে, ও 0 ওয়াটই টানবে, ও 5000 ওয়াট টানতে পারবে না। আপনাকে মনে রাখতে হবে, দুনিয়াতে আল্লাহর ওলি যিনারা, তাদেরও ব্যাপারটা ওই রকম। যাদের সম্পর্ক আল্লাহর সাথে যত বেশি, কুদরতের সাথে, পাওয়ারের সাথে যার যত কানেকশন, সে তত উন্নত মানের আল্লাহর ওলি, এবং তার দ্বারা তত হাজার, তত লক্ষ মানুষ